ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কুরবানি দিয়েছেন অনেকে। আর কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। কোথাও কোথাও জমে থাকা বর্জ্য নিয়ে ক্ষোভ থাকলেও নগরবাসীকে স্বস্তি দিতে দিন রাত কাজ করছেন সংশ্লিষ্টরা। শান্ত মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। কসাই না পাওয়া কিংবা স্থান সংকট সহ নানা কারণে ঈদের প্রথম দিন পশু কুরবানি করতে পারেনি অনেকেই। আর তাই ঈদের দ্বিতীয় দিনে কুরবানি দিচ্ছে সামর্থ্যবান মুসলিমদের অনেকে। রাজধানীর বিভিন্ন অলিগলি আর পাড়া মহল্লায় নির্ধারিত স্থানে চলছে কুরবানির কার্যক্রম। কুরবানির পরপরই বর্জ্য অপসারণে মাঠে নামছে দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। ট্রাক, ভ্যান আর আধুনিক সরঞ্জাম নিয়ে সকাল থেকেই চলছে বর্জ্য সংগ্রহ ও অপসারণের কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু রোধে বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক। তো গত বছরগুলোতে এই বছরটা সাঞ্চল্যবোধ অনেক ভালো এবং অনেক পরিষ্কার এবং অনেক সচ্ছলবোধ চলাফেরা করতেছে ইনশাল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ এবারকার খুব সুন্দরভাবে বর্জ্য অপারেশন হয়েছে ইনশাল্লাহ। এলাকা খুব সুন্দরভাবে চলতেছে এবং তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এবারকার কোনো ধরনের আমি দেখি নেই যে ময়লা আবর্জনা। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক দ্রুতই অপসারণ করা হয়েছে কুরবানির বর্জ্য। তবে রাজধানীর কিছু কিছু এলাকায় এখনও দেখা গেছে জমে থাকা কুরবানির বর্জ্য। এতে ভোগান্তির কথাও জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কালকে 1টার দিকে কোরবানি হচ্ছে, গাড়ি ঢুকে নেয় আর ময়লাও নেয় না, ময়লা এখনো পড়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পুরোটা সময় ধরে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম। বর্জ্য দ্রুত নির্ধারিত স্থানে ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। ঈদ আনন্দের পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এবার সচেতনতার মাধ্যমেই নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। শান্ত মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।